আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো ভারতের হাই কমিশনার, নতুন হাই কমিশনার আসছেন, সেই প্রসঙ্গে দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, এবারে একটু ব্যতিক্রম দেখছি আমরা। পেশাদার কোনো কূটনীতিককে ভারত বাংলাদেশের হাই কমিশনার হিসেবে পাঠান নাই, একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্বকে পাঠিয়েছেন বাংলাদেশে ইন্ডিয়ার হাই কমিশনার হিসেবে। এইখানে একটা তাৎপর্য দেখা যায় যে এখানে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে এটা খুবই সত্য যে প্রতিবেশী সুলভ সম্পর্কটাই নাই। এই 24-এর পরে, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে এবং তার যে এক্সটেনশন ধারাবাহিকতায় যে এখন যে সরকার আসছে, তারা ইন্ডিয়ার সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাইতে পারে নাই। এটা হলো তাদের ব্যর্থতা। এটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়ে রাখি, এটা কিন্তু তাদের ব্যর্থতা। এগুলো কিন্তু হিসাব হবে। কেন একটা সরকার যদি দুই দেশের মধ্যে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন না ঘটাতে পারে, সেটা হলো তাদের ব্যর্থতা। এবং সেটার কারণে যদি জনগণ ক্ষতিগ্রস্ত হয়, কষ্ট পায়, সেটা জবাবদিহিতা সেই সরকারকে করতে হবে। সেই জবাবদিহিতা তো বুঝে নেই, ভোটের মাধ্যমে হইতে পারে, প্রতিবাদের মাধ্যমে হইতে পারে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে হইতে পারে। এগুলো ফেস করতে হবে। তো এই চিন্তা করেই আমার মনে হয় যে রাজনৈতিক ব্যক্তিত্বকে হাই কমিশনার হিসেবে ইন্ডিয়া বাংলাদেশে পাঠিয়েছেন দীনেশ ত্রিবেদী। জনাব দীনেশ ত্রিবেদী আসছেন। এসে উনি কিছু বক্তব্য ওনার মতো করে দিয়েছেন, যেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। এখন এক একজন এক এক রকমভাবে এগুলোর ব্যাখ্যা করবে। বাংলাদেশ তৃণমূল পার্টি এবং আমি ব্যক্তিগতভাবে যে মানসিকতা পোষণ করি, তাতে তার বক্তব্যকে আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন আমরা 140 কোটি, বাংলাদেশে আছে 20 কোটি। এই 160 কোটি যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে আমরা একটা ভালো একটা অবস্থানে যেতে পারি। কথা যথার্থই বলেছেন। আমি 18 সালে ওই দিকেই, যখন আমাদের পার ক্যাপিটা ইনকাম ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকামের সমান হয়ে গেল বা সামান্য একটু ক্রস করে গেল, তখন আমি বলেছিলাম যে এখন আমাদের উচিত হবে দুই দেশে একসাথে কাজ করে দারিদ্রতা দূর করা। এবং আমি দীর্ঘদিন যাবৎ, এবং আমার দল বাংলাদেশ তৃণমূল পার্টি দীর্ঘদিন যাবৎ পোষণ করে, ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো ভিসা ব্যবস্থা না থাকুক, মানুষ যাতে করে অবাধে চলাফেরা করতে পারে। সেই সূত্র ধরে হাই কমিশনারের বক্তব্য আমার কাছে খুব চমৎকার লেগেছে। এটা কিন্তু বাংলাদেশ দখলের অভিপ্রায় না, জনগণের ভিতরে আন্তরিকতা বৃদ্ধির জন্য, আস্থার বিশ্বাস স্থাপনের জন্য উনি এই কথাটা বলেছেন। কিন্তু ওখানে অনেকেই মনে করতেছে এই যে এটা দেশ বোধহয় দখল করে নিব বা ই করবে, এরকম অভিপ্রায়। আসলে সেটা যথাযথ না, সেটা যথাযথ না, চিন্তাটা যথাযথ হবে না। তো এই হলো অবস্থা। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের দারিদ্রতার বিরুদ্ধে কাজ করতে হবে, ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এই কথাটাই বলেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা আরেকটা কথা বলি যে দুই দেশের মধ্যে জনগণের সম্পর্ক স্থাপন। আসলে জনগণের সাথে জনগণের সম্পর্ক স্থাপন করার কোনো সুযোগ নাই। জনগণের সম্পর্কে সুযোগ এটা সরকার করে দেয়। ওই সুবিধাটা দুই দেশের জনগণ ভোগ করে।
জনগণের সম্পর্ক স্থাপন করার সুযোগ নেই। কোথায়? ওই দেখেন ভিসা পাইতেছে না, ছাত্ররা ভিসা পাচ্ছে না, এরা ভিসা পাচ্ছে না, চাকরি ইউরোপে যারা চাকরি করতে যায় তারা ভিসা পাচ্ছে না। কই, তারা তো কিছুই করতে পারতেছে না, ওই জনগণ সরকারের মুখের দিকে তাকিয়ে আছে। তো কাজেই আমাদের এই দুইটা প্রতিবেশী দেশের ভিতরে শান্তি স্থাপন করতে হইলে এবং বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হইলে আমাদের ভিতরে আস্থা রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, অবাধ চলাফেরার স্বাধীনতা আমাদের থাকতে হবে, সেটা ভিসামুক্ত চলাফেরা ব্যবস্থা রাখতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের ভিতরে অবিশ্বাস দূর হয়ে যাবে। আমরা কেন পরস্পরকে অবিশ্বাস করব? কেন আমরা সম্প্রীতি নষ্ট করব? দুই দেশকেই দায়িত্বশীল হতে হবে যাতে সম্প্রীতি নষ্ট না হয়। তো দেখি এই সিনিয়র রাজনীতিক কিভাবে পরিস্থিতি সামাল দেন, সামনের দিনগুলোতে আমরা এটি দেখব। তা আমরা মুখে আছি দুই দেশের মধ্যে সম্পর্কটা খুবই চমৎকার হোক, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই আমাদের যে দারিদ্রতা দূরীকরণ, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, আমাদের সম্প্রীতির একটা নবজাগরণ যাতে এই এলাকায় সৃষ্টি করতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। এবং বাংলাদেশ তৃণমূল পার্টি এই সংক্রান্ত যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।